এলিয়েনের মতো দেখতে যেই ক্রিয়েচারটি দেখতে পাচ্ছেন এটি একটি মোবাইল চার্জার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আচ্ছা, আপনি কি কখনো চতুর্ভুজ আকৃতির তরমুজ দেখেছেন? পৃথিবীতে এমন একটি ঘর রয়েছে যা সম্পূর্ণ উল্টোভাবে তৈরি করা। শুধু তাই নয়, এই ঘরের সম্পূর্ণ জিনিস উল্টোভাবে রাখা হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন এমন জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা স্বচক্ষে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন কিছু ক্রিয়েচার স্বচক্ষে দেখতে চলেছেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এগুলো এর আগে আপনি কখনোই দেখেননি। আর ভিডিওর শেষে দেখানো বস্তুটি আপনাকে নিঃসন্দেহে চমকে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। এই বিল্ডিংটিকে অস্ট্রেলিয়াতে তৈরি করা হয়েছে। এই বিল্ডিংটি দেখে প্রথমে অনেকেই ভাবতে পারে কোনো ঝড়ের কারণে হয়তো বিল্ডিংটি উল্টে গেছে, কিন্তু তা একেবারেই নয়। আসলে এই বিল্ডিংটিকে এভাবেই ডিজাইন করে তৈরি করা হয়েছে। এমন বিল্ডিং আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি, কারণ এই বিল্ডিংটি অন্যান্য বিল্ডিংয়ের চেয়ে একেবারেই আলাদা। 2008 সালে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্যই এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল। এই বিল্ডিংয়ের প্রতিটি জিনিস উল্টো। এর মধ্যে ক্যামেরা উল্টো করলে মনে হবে যেন এর মধ্যে মানুষগুলো হাওয়ায় ভাসছে। আপনি হয়তো ভাবছেন শুধু বাহির থেকে এই বিল্ডিংটি উল্টো করে ডিজাইন করা হয়েছে, কিন্তু তা একেবারেই নয়। এর ভেতরের ডিজাইনগুলো উল্টো। এর মধ্যে থাকা টয়লেট, ওয়াশরুম সবকিছু উল্টো করে তৈরি করা হয়েছে। এটিকে সম্পূর্ণরূপে উল্টোভাবে তৈরি করা হয়েছে। আর হ্যাঁ দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। চলুন এখন আপনাদের চায়নার এমন একটি স্কুল দেখাবো যেটি দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। চায়নাতে অবস্থিত এই স্কুলটি মাটি থেকে প্রায় 2600 ফুট উপরে অবস্থিত। এই স্কুলে পৌঁছানোর জন্য বাচ্চাদেরকে প্রতিদিন পাহাড়ের উঁচুতে উঠতে হয়। এই স্কুলটিতে পৌঁছানোর জন্য বাচ্চারা সিঁড়ি ব্যবহার করে, যা খুবই ঝুঁকিপূর্ণ। এগুলো যে কোনো সময় ধ্বংস হতে পারে, আর এর ফলে ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা, কারণ এই রাস্তাগুলো খুবই পুরনো দিনের। এত উপরে তৈরিকৃত স্কুলে প্রতিদিন বাচ্চারা জীবনের ঝুঁকি নিয়ে এখানে পৌঁছায়। তারা কত কষ্ট করে পড়াশোনা করছে, অথচ আমাদের দেশের অনেক বাচ্চারা সব রকমের সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও স্কুলে যেতে চায় না। তাই এই সাহসী বাচ্চাদের জন্য একটি লেখ তো অবশ্যই করা যায়। টেকনোলজির দিক থেকে জাপান অনেকটা এগিয়ে আছে। এখানে বিজ্ঞানীরা এমন এমন জিনিস তৈরি করে যা অন্য কোথাও পাওয়া যাবে না। জাপানের আকসা গ্রামে সেখানকার কৃষকরা টেকনোলজি ব্যবহার করে বিশেষ এক ধরনের তরমুজ উৎপাদন করেছে। সাধারণত তরমুজ গোল কিংবা লম্বা আকৃতি হয়ে থাকে, কিন্তু তাদের তরমুজগুলো চতুর্ভুজ আকৃতির। এমন আকৃতি দেওয়ার জন্য সর্বপ্রথম কৃষকরা এই তরমুজগুলোকে একটি চতুর্ভুজ আকৃতির খাঁচার মধ্যে আটকে রাখে। ফলে সেই তরমুজগুলো এই খাঁচার আকৃতি ধারণ করে। ফলে এগুলো চতুর্ভুজ আকৃতিতেই বড় হতে থাকে। আর এই তরমুজগুলোর দাম 7 থেকে 8,000 টাকা। তাই এই তরমুজটিকে খাওয়ার প্রতি মানুষের যতটা আগ্রহ, তার চেয়েও বেশি আগ্রহ এর আকৃতির জন্য। অনেকেই এই তরমুজগুলোকে সাজিয়ে রাখতেই বেশি পছন্দ করে। এমন অদ্ভুত ওয়াশরুম আপনি হয়তো এর আগে কখনোই দেখেননি। আপনি হয়তো ভাবছেন কাচের এই ওয়াশরুমের মধ্যে কেউ তাদের গোপনীয় কাজ সম্পাদন করবে নাকি, কিন্তু এর কার্যক্ষমতা দেখলে আপনি চমকে যাবেন। এটি জাপানে তৈরি করা হয়েছে। সেখানকার ইঞ্জিনিয়াররা এমন একটি ওয়াশরুম তৈরি করেছে যা বাইরে থেকে দেখতে খুবই স্বচ্ছ, অর্থাৎ এর ভেতরে সবকিছুই দেখা যায়, কিন্তু এর ভেতরে প্রবেশ করার সাথে সাথে সবকিছু হাইড হয়ে যায়। অর্থাৎ ভেতরে কিছুই আপনি বাহির থেকে দেখতে পারবেন না, কিন্তু দরজা খুললে আপনি বাহির থেকে দেখতে পাবেন বাথরুম ভেতর থেকে পরিষ্কার করা হয়েছে কিনা। সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করেই এমন পাবলিক টয়লেট তৈরি করা হয়েছে। সত্যি এই টয়লেটটি জাদুর মতো। এই ভিডিওটি দেখে আপনি হয়তো ভাবছেন এটি কোনো ফটোশপ, কিন্তু তা একেবারেই নয়। এই শার্ক বাস্তবেই রয়েছে। এটি খুবই অদ্ভুত এবং পুরনো প্রজাতির শার্ক। এর সবচেয়ে অদ্ভুত অঙ্গ হলো এদের মুখ। এদের মুখ সর্বদা খোলাই থাকে। এমনই অদ্ভুত মুখের আরও একটি মাছ রয়েছে যার মুখ করাতের মতো। এরা খুবই ভয়ানক, তাই সাধারণ মানুষ জাল দিয়েও এদেরকে ধরতে পারে না, কারণ এরা জাল কেটে বেরিয়ে যায়। তাই এদেরকে খুব বেশি এতটা দেখা যায় না। মানুষ অনেক সময় তাদের কাজ নিয়ে অবহেলা শুরু করে, আর তাদের সামান্য অবহেলার জন্য ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা, যার ক্ষতিপূরণ কখনোই দেওয়া সম্ভব না। যেমনটি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই হেলিকপ্টারের পাইলট এই সামান্য জায়গার মধ্যে হেলিকপ্টারটিকে ল্যান্ড করতে চেয়েছিল। তখনই হঠাৎ করে এর ব্লেড তার মধ্যে আটকে গিয়েছিল। এর ফলে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর সাথে সাথে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়। এই ঘটনা দেখে সকলেই নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। তাদের ভাগ্য খুবই ভালো ছিল, তাই এই ঘটনায় কেউ মারা যায়নি। তা না হলে এই ঘটনা কতটা মারাত্মক হতে পারত তা আপনি চিন্তাও করতে পারবেন না।
কোস্টারিকার ঘন জঙ্গলে একটি অদ্ভুত হোটেল তৈরি করা হয়েছে। এই এয়ারপ্লেনটিকে প্রথমে দেখে অনেকেই ভাবে হয়তো এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। আপনি হয়তো ভাবছেন সিমেন্ট কিংবা অন্য কোনো জিনিসের সাহায্যে এই এয়ারপ্লেনটি তৈরি করা হয়েছে, কিন্তু তা একেবারেই নয়। এটি বাস্তবিকভাবে সত্যি একটি প্লেন। সাউথ আফ্রিকার কেন্ডিক নামক একজন লোক এই নষ্ট প্লেনটিকে 1 লক্ষ টাকায় কিনে নিয়েছিল। এরপর সেটিকে আইল্যান্ডের মধ্যে স্থাপন করে এই অদ্ভুত হোটেলটি তৈরি করেছে। আপনি হয়তো এমন হোটেল এর পূর্বে কখনোই দেখেননি। এই হোটেলটিকে দেখার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ঘুরতে আসে। এই অদ্ভুত চার্জারটির নাম আম্বিলিকাল চার্জার। অনেকেই আছে যারা তাদের চার্জার অন্য কাউকে ব্যবহার করতে দিতে চায় না, কিন্তু মুখের উপর বলতেও পারে না। তাদের জন্য এই চার্জারটি অসাধারণ ভূমিকা পালন করবে। এই চার্জারটি দেখতে খুবই অদ্ভুত, তবে আপনি যদি আপনার ভয় কাটিয়ে এই চার্জারটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য এটি হেল্পফুল। এটি জাপানের ইউজাও মিউ নামক একজন আর্টিস্ট তৈরি করেছে। সে হাইপার রিয়েলিস্টিক প্রোডাক্ট তৈরিতে বিশেষজ্ঞ। সে সর্বদা ইউনিক কিছু করার চিন্তা করে, আর সকলে ইউনিক কিছু ব্যবহার করতেই পছন্দ করে। তাই সে এমন চার্জার তৈরি করার কথা চিন্তা করেছে। এর সাহায্যে চার্জ দেওয়ার জন্য সর্বপ্রথম এই চার্জারটিকে বিদ্যুতের সাথে সংযুক্ত করতে হবে। এরপর এর অন্য প্রান্তে ফোন ইনপুট করতে হবে। এটি আধুনিকতার একটি প্রতীক। এছাড়াও এর মধ্যে অন্যান্য সাধারণ চার্জারের মতো অনেক গুণাগুণ রয়েছে। ফ্রাইটেনিং সিবেন্স নামক এই অদ্ভুত জিনিসগুলো জোরো উইলেস নামক একজন আর্টিস্ট অদ্ভুতভাবে তৈরি করেছে, যা দেখে খুবই ভয়ানক মনে হয়। সে যে কোনো জিনিসকে ভয়ানক জিনিসে পরিণত করতে পারে। বিভিন্ন জিনিসের মধ্যে এই ভয়ানক জিনিসগুলো সংযুক্ত করে, যার ফলে জিনিসগুলো খুবই ভয়ানক হয়ে যায়, আর সেই জিনিসগুলো খুবই বাস্তবিক মনে হয়। সে এই জিনিসগুলো দিয়ে হাজার হাজার জিনিস মডিফাই করেছে। এক্ষেত্রে সে তার রান্নাঘরে বিভিন্ন জিনিস থেকে শুরু করে জুয়েলারি বক্সের মধ্যে অদ্ভুত ডিজাইন করেছে, যা দেখতে সম্পূর্ণ রিয়েল মনে হয়। একবার চিন্তা করে দেখুন, আপনার ফোনের ব্যাক সাইডে ভৌতিক একটি ডিজাইন করা হয়েছে, যা দেখতে একেবারেই বাস্তবিক। তাহলে আপনার কেমন অনুভূতি হবে? প্রিয় দর্শক, এর মধ্যে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টসের